আজকে অবিরাম অবিরাম বলে গোরা পুছে ঘন ঘন। অবিরাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরেতে ফিরে যাই রে। যখন গৌর সুন্দর নিত্যানন্দ অদ্বৈত নরহরি মুরারি মুকুন্দকে নিয়ে তিনি ফিরে এলেন সচিমার কাছে। সচিমার কাছে এসে সচিমার চরণের তলে বসে সচিমার চরণ ধুলি মাথায় মাখলেন। মহাজন বলেন, ওগো দেখো সচিমা কত ভাগ্যবতী রমণী, যে চরণ ধুলি পাওয়ার জন্য কত যোগী বসে আছে যোগে, কত ধ্যানী বসে আছে ধ্যানে, কত জ্ঞানী বসে আছে জ্ঞানী। বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ ধুলি পাওয়ায় লালাই তো। দেখো কত ভাগ্যবতী সচিমা, গৌরহরি সচিমার চরণ ধুলি মাথায় মাখে। ও মা, না জানি তুমি পূর্ব জন্মে সুকৃতি করে এসেছিলে। ধন্য মা তুমি, ধন্য তোমার বাৎসল্য প্রেম। সচিমা চরণধুলি মেখে যখন গৌরহরি সচিমার দিকে তাকিয়েছে, সচিমার বদনে নয়নে নয়ন করেছে, সচিমা গৌর সুন্দরের দিকে তাকিয়ে ডাকছে, নিত্যানন্দ নরহরি মুরারি মুকুন্দ বাসু ঘোষ, তোরা কোথায়, কে কোথায় আছিস? আওয়াজ শুনে সবাই ছুটে আসছে। নরহরি ভয়ে কম্পিত, মুরারি কাঁদছে। মা তো কখনো সচিমা এত জোরে ডাকে না, মা কেন এত জোরে ডাকছেন? গম্ভীর গলায়, ও মা পাগো তুমি ডাকছো? নিত্যানন্দ নরহরি মুরারি মুকুন্দ, তোরা কি অন্ধ হয়ে গেলি? তোদের কি নয়ন নাই রে? ওমা তুমি অমন করে বলছো কেন? আমাদের নয়ন নাই? আমার মনে হচ্ছে তোদের বদনে নয়ন নাই। যদি নয়ন থাকতো তাহলে তোরা দেখতে পেতিস, সকাল বেলা আমি যে সোনার গৌরকে তোদের হাতে তুলে দিলাম, আর বিকাল বেলা যখন দিন অবসানকালে গৌরকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছিস, তখন গৌরের অঙ্গ এত ধুলো লাগলো কেমন করে? বল বল। ওমা কি হয়েছে জানো? আমাদের নয়ন আছে বটে, কিন্তু নয়নে যে তারা নয়। নয়নে তারা, নয়নের মধ্যে কালো যে মণি থাকে, যে তাকে তারা বলে, যে তারা দিয়ে আমরা দেখি। বলছে ওমা নয়ন আছে বটে আমাদের, কিন্তু নয়নে তারা নয়। তারা কোথায় গেল? তারা সব হারায় গিয়েছে। হারায় গিয়েছে কি করে হারালো? ওই গৌরূপ সাগরে তারারা সব হারায় গিয়েছে মা।